আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল বেস ক্লাস করতে যাচ্ছি, যেখানে আমরা এসএসসির কেমিস্ট্রি এবং এসএসসির ফিজিক্স এগুলো বুঝাবো। 2021 সালের যে আমাদের শর্ট এক্সামটা আছে, যে শর্ট অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো সম্পর্কে আমরা এখানে দেখার চেষ্টা করব এবং প্রতিটা অধ্যায়ের খুঁটিনাটি জানার চেষ্টা করব। তোমরা এই টিউটোরিয়ালটি যদি কন্টিনিউ করো তাহলে আশা করি যে তোমরা এই টিউটোরিয়ালটি শেষ করার পরে বেশ ভালো একটা প্রিপারেশন তোমাদের হবে। তো চলো আমরা টিউটোরিয়ালটি শুরু করে দিই। তো আমাদের শর্ট সিলেবাসের মধ্যে মোট অধ্যায় আছে 4টা। সেই 4টা অধ্যায় হচ্ছে 3, 4, 5 এবং 11। তো আজকে আমরা 3 অধ্যায়টা সম্বন্ধে দেখব। এখানে 3 অধ্যায়ের হয়তো বা 3টা থেকে 4টা টিউটোরিয়াল হবে ফুল অধ্যায়টা করতে। তো তোমরা এই 3, 4, 5, 11 এই 4টা অধ্যায় তোমরা এই টিউটোরিয়াল অনুযায়ী তোমরা দেখতে পারবা। আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারবা। তো চলো আমরা টিউটোরিয়ালটা শুরু করে দিই। দেখো, তৃতীয় অধ্যায়ের আমরা যদি প্রথম একটা টপিক নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পারবো এখানে পদার্থ নিয়ে কিছু কথা বলা আছে। দেখো, এই পদার্থর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। এখন চলো আমরা দেখি মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি। দেখো, যে পদার্থটাকে ভাঙলে, একদম সহজ ভাষায়, বইয়ে কি থাকে থাক, বইয়েও এইরকমই আছে। দেখো কি হবে, যে পদার্থটাকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, ঠিক আছে, সেইটা হবে মৌলিক পদার্থ। দেখো আমরা যদি একটা উদাহরণ দেই, ধরো তোমার কাছে এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনকে যদি তুমি ভাঙো তাহলে আবারও দেখবা অক্সিজেন পাবা, আবারও অক্সিজেন পাবা। অথবা হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি, দেখো হাইড্রোজেনই পাইতে থাকবো, ঠিক আছে, বারবার হাইড্রোজেন পাইতে থাকবো। এই কারণে আমাদের যে মৌল আছে 118টা মৌল, মোট মৌল আছে আমাদের 118টি। এই 118টি মৌলই হচ্ছে মৌলিক পদার্থ, ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবা। অর্থাৎ 118টি আমাদের যে মৌল আছে সেই মৌলগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। তো দেখো ইন্ডিভিজুয়ালি আমি যদি লিখি, অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ, হাইড্রোজেন মৌলিক পদার্থ, ঠিক আছে, আর্গন মৌলিক পদার্থ, ক্লোরিন মৌলিক পদার্থ। তুমি যাই লেখো না কেন, 118টির মধ্যে তুমি যাই লিখবা সবগুলোই এখানে তোমার মৌলিক পদার্থ। এখন আসি আমরা যৌগিক পদার্থতে। যৌগিক পদার্থটা কি, সংজ্ঞাটা যদি আমরা এইভাবে দেই যে পদার্থটিকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। সেটা 2টাও পাইতে পারো, 3টাও পাইতে পারো, আরও বেশি পাইতে পারো, যাই পাও না কেন সেটা তোমার হবে যৌগিক পদার্থ। দেখো যৌগিক পদার্থের ধারণাটা কিভাবে আসবে। দেখো, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন, এই অক্সিজেন এর সাথে ধরো আরও একটা অক্সিজেন, এইটা একটা মৌলিক পদার্থ, এটাও একটা মৌলিক, এবং এই দুইটা মিলেও কিন্তু এটাও মৌলিক পদার্থ, ঠিক আছে। এটা কিন্তু অণুপরমাণু আমি বলতেছি না, আমি কিন্তু বলতেছি মৌলিক পদার্থ। তো এই যে একটা মৌলিক পদার্থ, এই যে আরেকটা মৌলিক পদার্থ, এই দুইটার যোগফল মিলে হচ্ছে আমাদের পানি, ঠিক আছে, এই দুইটার যোগফল মিলে হলো আমাদের পানি। এই পানিটাই হচ্ছে যৌগিক পদার্থ। এখন আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে আমাদের যত ধরনের যৌগ আছে প্রত্যেকটা যৌগ হচ্ছে যৌগিক পদার্থ। যেমন ধরো পানি, HCl, সোডিয়াম ক্লোরাইড, এগুলো যাই বলো না কেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো সবগুলো হবে কি যৌগিক পদার্থ। তাহলে আশা করি যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থটা সম্বন্ধে তোমাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমাদের নেক্সট টপিক অণু এবং পরমাণু, এইটা সম্বন্ধে আমরা দেখব, ঠিক আছে। মৌলিক এবং যৌগিক পদার্থের ধারণা আশা করি আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন পরমাণু এবং অণু সম্বন্ধে আমরা দেখব। তো দেখো পরমাণুটা কি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, ঠিক আছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। অর্থাৎ আমাদের যে এই যে হাইড্রোজেন গঠিত হয়েছে, এই যে অক্সিজেন গঠিত হয়েছে, এইগুলার ভিতরে একটা অক্সিজেন মিলে আরেকটা অক্সিজেন, একটা অক্সিজেন, এইভাবে অক্সিজেনের যে পার্টিকেলগুলো আছে, অর্থাৎ মৌলিক পদার্থের যে পার্টিকেলগুলো, সেটাই হচ্ছে পরমাণু, ঠিক আছে। এখন দেখো তাইলে পরমাণু আমরা কাকে বলবো। দেখো এই যে এই শুধু একটা অক্সিজেন আছে, এইটা একটা পরমাণু, শুধু একটা হাইড্রোজেন আছে, এইটা একটা পরমাণু। আর অণুটা কি, অণুর সংজ্ঞায় আমরা যাব যে অসংখ্য পরমাণু মিলে অণু গঠিত হয়, অসংখ্য পরমাণু মিলে কি হয়, অণু গঠিত হয়। অর্থাৎ এই যে অক্সিজেন প্লাস অক্সিজেন প্লাস অক্সিজেন প্লাস অক্সিজেন, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক একটা পরমাণু। এই পরমাণু, এইটাও হচ্ছে পরমাণু,
এই পরমাণু 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 মিলে হচ্ছে অণু। ঠিক আছে, আই থিঙ্ক ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক একইভাবে আমরা ধরো যে হাইড্রোজেন লিখতেছি, হাইড্রোজেন যোগ হাইড্রোজেন যোগ হাইড্রোজেন, এইটা হবে অণু। ঠিক আছে, তো পরমাণু মিলে আমাদের অণু গঠিত হয়, পরমাণু মিলে গঠিত হয় অণু, অসংখ্য পরমাণু মিলে গঠিত হয় অণু। এবং আর পরমাণু হচ্ছে কি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, অর্থাৎ মৌলিক পদার্থ যেটা দিয়ে গঠিত হয়েছে সেইটার ছোট 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 একটা করে কণিকা। ঠিক আছে, তো আই থিঙ্ক পরমাণু এবং অণু সম্বন্ধে তোমাদের আর কোনো কথা থাকবে না। এখন কয়েকটা বেসিক জিনিস তোমাদের ক্লিয়ার করি। দেখো, যে আমি যদি তোমাকে বলি যে এই যে অক্সিজেন, এইটা অণু নাকি পরমাণু? ঠিক আছে, এইটার ডিরেক্ট অ্যান্সার হচ্ছে এটা পরমাণু। আচ্ছা, এখন আমি বললাম যে অক্সিজেন যোগ অক্সিজেন ইকুয়াল O2, এটা কি? এটা অবশ্যই অণু, কেননা পরমাণু মিলে গঠিত হয় অণু। এই কারণে শুধুমাত্র অক্সিজেন হচ্ছে পরমাণু, আর অক্সিজেন প্লাস অক্সিজেন মিলে অক্সিজেন অণু গঠিত হয়। ঠিক আছে, এখন এই যে যখন বলবে তোমাকে ক্লোরিন পরমাণু, তাহলে কি ক্লোরিন পরমাণু যখনই বলবে তুমি শুধু Cl বের করবা, আর যখনই বলবে ক্লোরিন অণু তখন কি হবে? Cl2। এবং এটা মনে রাখবা যে এই যে ক্লোরিন, এটা গ্যাস অবস্থায় থাকে। ঠিক আছে, এই অণুটা অবশ্যই কি গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। ঠিক আছে, সাধারণ অবস্থায় গ্যাসীয়। আই থিঙ্ক এখন তোমরা বুঝতে পারবা যে কোনটা অণু এবং কোনটা পরমাণু। ঠিক আছে, মাঝে মাঝে কিছু কোশ্চেন থাকে যে পরমাণুর ভর বের করো, অণুর ভর বের করো, আমরা সেগুলো ম্যাথমেটিক্স পার্টে দেখাবো যে একটা পরমাণুর ভর কিভাবে হবে, একটা অণুর ভর কত হবে। ঠিক আছে, এটা আমরা ম্যাথমেটিক্স পার্টে দেখানোর চেষ্টা করব। এই অণু এবং পরমাণু মিলে আর একটা এক্সাম্পল আমি দেব, অর্থাৎ এটা তোমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে। তো দেখো, মৌলের অণু কাকে বলে আর যৌগের অণু কাকে বলে? আচ্ছা দেখো, একই মৌলের পরমাণু মিলে যদি একটা অণু গঠন করে, ঠিক আছে, তো দেখো এই ধরো একই মৌলের পরমাণু বলতে ধরো অক্সিজেন একটা মৌল, আবার ওই মৌল মানে সেম মৌলের পরমাণু মিলে একটা গঠন করলো। ঠিক আছে, অণু, এই অণুটা কত হবে? O2। এইটাকে বলবো আমরা মৌলের অণু। ঠিক আছে, যেমন ধরো ক্লোরিন প্লাস ক্লোরিন হবে কত? Cl2, এটা অণু আর এগুলো হচ্ছে পরমাণু। তো দেখো সেম মৌল, সেম, এই যে সেম মৌলের পরমাণুগুলো মিলে আমাদের যেটা গঠন করে সেটাকে বলে মৌলের অণু। ঠিক আছে, আর যৌগের অণু কি জিনিস? যৌগের অণু হচ্ছে ভিন্ন মৌল, ডিফারেন্ট মৌল। ঠিক আছে, ভিন্ন মৌলের পরমাণু মিলে যে অণু গঠন করবে। ধরো যে অক্সিজেন আছে, এটা একটা মৌলের পরমাণু, আর ধরো যে হাইড্রোজেন ধরলাম, এইটা আরেকটা মৌলের পরমাণু। ঠিক আছে, এই দুইটা যোগ করে ধরলাম আমরা H2O। ঠিক সেরকম কি হতে পারে? কার্বন যোগ অক্সিজেন হইতে পারে আমাদের কার্বন ডাই অক্সাইড। বুঝছো? ঠিক সেরকম কি হতে পারে? হাইড্রোজেন যোগ ক্লোরিন হইতে পারে HCl। অর্থাৎ ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়ে যা হবে সেটা হচ্ছে যৌগের অণু, এবং সেম মৌল মানে একই মৌলের পরমাণু যুক্ত হয়ে যা হবে সেটা হবে মৌলের অণু। তো আশা করি এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে তোমাদের কোনো ভুল হবে না যে মৌলের অণু কোনটা এবং যৌগের অণু কোনটা। তো এখন দেখো, ডিরেক্ট তোমাকে একটা কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি মৌলের অণু, নিচের এই তিনটার মধ্যে কোনটা মৌলের অণু। তোমরা ডিরেক্ট দেখবা যে সেম মৌল দিয়ে যে অণুটা গঠিত হয়েছে সেটাই হবে মৌলের অণু। এই যে এইটা মৌলের অণু, আর এইখানে কি ডিফারেন্ট মৌল আছে, একটা দুইটা ডিফারেন্ট মৌল, একটা দুইটা ডিফারেন্ট মৌল দিয়ে যখন হয়েছে তখন সেটাকে আমরা বলবো যৌগের অণু। তার মানে এইটা কাটা, এইটা কাটা, এইটা রাইট। ঠিক আছে, তো মৌলের অণু এবং যৌগের অণু সম্বন্ধে ধারণাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকিটুকু শেষ করার চেষ্টা করব, এবং এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের খুঁটিনাটি জানার চেষ্টা করব, এবং আমাদের প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে জানতে পারবা। ঠিক আছে, আশা করি যে পুরো কোর্সটা শেষ হওয়ার পরে তোমরা বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। তো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।